দুপুরের দিকে বিকাশ ভবন চত্বরে দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই শুরু হয় ধস্তাধস্তি। মুহূর্তের মধ্যেই কার্যত খণ্ডযুদ্ধের চেহারা নেয় গোটা এলাকা। অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন একাধিক এসএফআই কর্মী। যদিও পুলিশের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেই ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে এসএফআই নেতৃত্বের অভিযোগ, রাজ্যের স্কুলগুলিতে ভয়াবহ শিক্ষক সংকট চলছে। তার মধ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগে হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের মুখে। এই পরিস্থিতির বিরুদ্ধে বিকাশ ভবনে অভিযান বলে দাবি আন্দোলনকারীদের। মুখ ফিরিয়ে নিয়েছে সরকার। ওয়াও মোমোর মালিককে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়ে ছোটাছুটি করতে। আজকে স্পষ্ট সেই কারণেই শ্রমিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল সরকার। খুন হয়ে যাওয়া, অগ্নিদগ্ধ হয়ে খুন হয়ে যাওয়া প্রত্যেক শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য, পরিবারের সন্তানদের জন্য, পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপের ঘোষণা অবিলম্বে করতে হবে। এই কথাগুলো বলতেই আজকে বিকাশ ভবন। তার সঙ্গে মিট হলো, কথা হলো। এখানে এসে যতটুকু বুঝতে পারছি, এই বিকাশ ভবনও অসহায়। বিকাশ ভবন অসহায় কালীরঘাটের কাছে। তো বাংলার স্কুল বাঁচাও, মূল বাঁচাওয়ের ক্ষেত্রে, স্কুল বাঁচানোর ক্ষেত্রে মূল যে সমস্যা, সেই সমস্যা কালীরঘাটকে যদি শায়েস্তা করা যায় তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে। পশ্চিমবাংলার বুকে ৮,২৬০টা প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা। কম্পোজিট গ্রান্টের টাকা দিচ্ছে না। কম্পোজিট গ্রান্টের টাকা ৬০% টাকা কেন্দ্র সরকার দেওয়ার কথা, ৪০% টাকা রাজ্য সরকার দেওয়ার কথা। দুই সরকার মিলে কোনো টাকাই স্কুলগুলোকে দিচ্ছে না। তার ফলস্বরূপ স্কুলের ২৪০ টাকার বেশি ফি নেওয়ার কথা নয়, কিন্তু পশ্চিমবাংলার বুকে দেখা যাচ্ছে একাধিক স্কুলে আমরা এসএফআই লড়াই করে সেই টাকা ফিরিয়ে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছি আমরা ২৪০ টাকার বেশি, অধিক ফি, ৭০০, ৮০০, ২০০০, ৩০০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। কি কারণ? স্কুলকে পরিকাঠামো রক্ষা করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছ থেকে এই টাকা হাসিল করা হচ্ছে। আজকে আমরা পরিষ্কার বলতে এসেছি যে এই কম্পোজিট গ্রান্টের টাকা কবে দেওয়া হবে স্কুলগুলোকে। ছাত্রছাত্রীদের কাছ থেকে বর্ধিত ফি নেওয়া যাবে না ২৪০ টাকার বেশি। রাজ্যে পরিযায়ী শ্রমিক দিন দিন বেড়ে যাচ্ছে, তাদের ঘরের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা লেখাপড়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে। এই স্কলারশিপ না দেওয়া হলে যেভাবে স্কুল ছুট হচ্ছে ছাত্রছাত্রীরা, তাতে ভবিষ্যতে পশ্চিমবাংলা আরও বেশি স্কুল ছুটের সংখ্যা বাড়তে পারে বলে আমরা মনে করছি। তাই আমাদের দাবি, পরিযায়ী শ্রমিকদের ঘরের সন্তানদের, ছাত্রছাত্রীদের তাদের বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে। আপনারা সকলে জানেন এই মোমো কারখানায় কি হয়েছে। শ্রমিকদের এই রকম অবস্থা, মারা গেল, তার পরিবারের ঘরের ছেলেমেয়েরা, তাদের লেখাপড়ার দায়িত্ব কে নেবে? পশ্চিমবঙ্গ সরকার, শিক্ষা দপ্তরকে সেই দায়িত্ব তুলে নিতে হবে। আমরা ডেপুটেশন দিতে এসেছি, আমাদের লক্ষ্য ছিল বিকাশ ভবন পৌঁছানো। তার আগে আপনারা সকলে জানেন, দেখেছেন যে পুলিশ বর্দিধারীদের দিয়ে আমাদের আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। মহিলাদের উপর, ছাত্রীদের উপর, ছাত্রদের উপর আক্রমণ করবার চেষ্টা হয়েছে, গ্রেপ্তার করবার চেষ্টা হয়েছে। কমরেডদের মেজাজের কাছে হার মেনেছে পুলিশ। আমরা বলছি যে তৃণমূল কংগ্রেসের ঝান্টাধারীদের ক্যাম্পাসে মোকাবিলা করে এসএফআই আজকে এই জায়গায় এসেছে। উর্দিধারীদের বাধার কাছে এসএফআই মাথা নত করবে না। বিকাশ ভবন পৌঁছানো লক্ষ্য ছিল, আমরা পৌঁছেছি। এরপরে আমরা যেটা বলতে চাই, এই দাবিগুলো এখানে জানিয়ে এলাম। দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা প্রান্তে, প্রতিটা বিদ্যালয়ে এসএফআই এর নেতৃত্বে চলবে, যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো পূরণ না হয়। প্রণয় কার্জি, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি।